হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এখন বাজে 3টে। তো বাবা এখনও আসেনি, ভাবলাম আমি একাই খেয়ে নেবো, বাবা এখনও আসবে না, সেই আসতে চাই 6টা 7টা বেরিয়ে যাবে। তো চলুন ভাতটা আমি খেয়ে নিই, আবার পড়তে আসবে আমার কাছে, সারাদিনে 4টের মধ্যে ঢুকে যাবে বাচ্চারা। তো আমি আজকে কিছুই খাবো না, দেখুন আমার ছোটো ছেলেকে দিয়েছিলাম একটু আলাদা করে গাজর আর বিন কয়টা, তো আমার ছেলে খায়নি, গাজর ওখানে কিছুই খায়নি সেটা নিয়ে চলে এসেছি, বলে আমি খেয়ে নেবো। তো আমি শুধু এই ভরটা দিয়ে ভাতটা খাবো। দেখতে পাচ্ছেন কি সুস্বাদু হয়েছে, দারুণ খেতে লাগবে, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। তো চলুন ভর্তা দিয়ে ভাতটা খাই, আর একটু ডাল নেবো পরে, এখন নেবো না, সেই থেকে অল্প একটু ডাল নেবো। আমি ডালটা অতটা ভালোবাসি না, শুধু ওদের জন্য করি, আর শুধু খেতে পারে না বলে। তো যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে অবশ্যই দেখাটা শুরু করবেন। চলুন ভাতটা আমি খেয়ে নিই, স্টার্ট করে দিই, আবার এক্ষুনি বাচ্চা সব ঢুকে যাবে। টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন একটা ডিম ভেজে দিচ্ছে আমার ছেলে, ছোটো ছেলে। তো দুপুরে দিয়েছিলাম ওই বিন কড়াই ভাজা, গাজর দিয়ে করেছেন দিয়েছেন ডাল। তো আমার ছেলে এক মোটে একদমই ভাত খায়নি, আমি দুবেলা ইচ্ছে করে ডিম দিইনি, বলে যদি গাজরটা খাই, আলাদা করে দিয়েছেন যেহেতু একটা। তো আমার ছেলে একদমই খায়নি, পুরো ভাতটা নষ্ট করে দিয়েছে, আমি খেয়ে দিয়েছি সে। আর এদিকে আমার টমেটোটা সসটা হচ্ছে, তো ভালো, এদিকে আমি ডিমটা ভেজে দিই। 9:30 প্রায় বাজতে যায়, ওর বাবা এখনও আসেনি, বলেছিল যে সন্ধ্যাবেলা আসবে, কিন্তু অনেকটা দূর গিয়েছিল, এখন আসেনি, বললো আস্তে আস্তে প্রায় রাত 11টা বেজে যাবে। আর আমি তো বলেছি 8:30 পর্যন্ত পড়ে উঠেছি। তো 8:30 বাজে, ছেলেকে খাইয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি একটা প্লেট নিয়েছি অল্প করে টমেটোর সস। তো দেখুন জিনিসটা পড়ছে কিনা, দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু জল পড়ছে না, সম্পূর্ণ টমেটো সসটাই পড়ে পড়ে আসছে, মানে আমার কোনো রকম জল নেই। তো চলুন, আমার তাহলে কমপ্লিট হয়ে গেল টমেটোর সস। তো দেখতেই পাচ্ছেন আমি চেক করে দেখে দিলাম, আমার কিন্তু একটুও পরিমাণ থেকে জল বের হলো না। তো যাই হোক, যে যেখানে আছেন প্লিজ একটু লাইক দিয়ে অবশ্যই দেখা, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে আমার টমেটো সসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই জিনিসটা আমি যেভাবে করেছি, এটা কিন্তু কোনো ইউটিউব চ্যানেলে কেউ কিন্তু দেখাবে না, এই প্রথম আমি দেখালাম যে এরকমভাবে ছেঁকে। আমি বহু টমেটো সস দেখেছি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, কিন্তু আমি এরকমভাবে কখনো দেখিনি, এটা আমি সম্পূর্ণ আমার নিজস্ব বুদ্ধিতে আমি করেছি। তো আপনারা বাড়িতে এইভাবে করে দেখবেন, খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়, আর জিনিসটা খেতেও দারুণ লাগে, আর পুরো 1 বছর পর্যন্ত আপনারা এরকম সংরক্ষণ রাখতে পারবেন, সংরক্ষণ করে। তো চলুন আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার পর থেকে কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। বাড়িতে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন, আর করে দেখবেন কেমন হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন, আর যদি খুব ভালো হয় শেয়ার করতে পারেন। তো আজকে পর্যন্ত বিদায় নিলাম, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখানো শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে না দেখে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে কী করেছি, আজকে আমি করেছি টমেটোর সস। তো ইউটিউব চ্যানেলে এখন যেহেতু টমেটোর দাম কম, তাই প্রত্যেকেই দেখছি টমেটো সস করছে, তো আমিও কেন বাদ থাকবো, আমিও চলে আসলাম টমেটো সস করতে। তবে আমি একটু ভিন্ন স্বাদে করেছি, আমার রেসিপিটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই লাইক দেখা শুরু করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়ে গেছে, আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি এখানে। তো আপনারাও কালার না ইউজ করলেই ভালো হয়, কারণ যেহেতু এই সস বাচ্চা থেকে বড় সবাই খাবে, তো সেই কারণে কালারটা ইউজ না করে, যেহেতু স্বাস্থ্যসম্মত জিনিস, বাড়িতে তৈরি জিনিস বাড়ির মতোই হওয়া ভালো। তো এটি মানে রুটির সঙ্গে তো ভালো, আপনি রুটির সঙ্গেও খেতে পারবেন, গরম গরম রুটির সঙ্গে, তাছাড়া স্লাইসের রুটিগুলো হয়, রুটির সঙ্গেও খেতে পারবেন জেলির মতো করে। আর এছাড়া তো শীতের সময় বা গরম সামনে রোজা আসছে, বিভিন্ন রকম পকোড়া হবে, পকোড়ার সঙ্গে খেতে পারবেন। তো এইভাবে অবশ্যই বানিয়ে করে খেয়ে দেখবেন, আর যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো আজকে বিদায় নিলাম, টাটা বাই। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি ওইদিকে টমেটোর সস তৈরি করছি, আমার এদিকে আমার ছেলে এদিকে পেঁয়াজের সস তৈরি করছে। দেখুন মিক্সচার মেশিন নিয়েছে, মানে আমি যা যা নিয়েছি সবটা নিয়েছে, নিয়ে খেলা করছে। দেখুন পেঁয়াজগুলো সব নিয়ে চলে এসছে, এত বড় পেঁয়াজ। ওর বাবা এক্ষুনি আসবে, মানে এখন বাজে রাত 11:45। তো তার আগে আমি সব কমপ্লিট করে নিচ্ছি, না তো এসে একটু বগল শুভ পেঁয়াজগুলো সবাই সব নিয়ে এসেছি, বাচ্চা খেলা করছে, কিন্তু কী করবো। তো চলুন এগুলো সব গুছিয়ে নিন, একটু খুব কষ্ট হচ্ছে, সারাদিন আর রেস্ট নিতে পারি না একটু। তো চলুন এখানে সব তুলে নিই প্লাস্টিকের মধ্যে, নিয়ে গুছিয়ে রান্নাঘরে রেখে দিয়ে আসে, এসে তারপরে রেস্ট নেবো। সেই সকালে উঠেছি, সেই 6টার সময় ঘুম থেকে উঠেছি, সেখান থেকে এখন পর্যন্ত বিছানায়
ছুটির দিনকেও বিছানাটা বসতে পারলাম না, শোয়া তো দূরের কথা। তো চলুন এগুলো তুলে নিই, আমার ছেলে এখানে শুয়ে আছে। চলুন এগুলো তুলে নেবো, বাবা এক্ষুনি আসবে, 11:10-15 মধ্যে ঢুকে বলেছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার টমেটো সসটা পুরোপুরি কমপ্লিট, ঠান্ডা হয়ে গেছে। তো আমি এবার একটা জার নিয়ে নেবো, জারের মধ্যে রেখে দেবো, পুরো 1 বছর পর্যন্ত ফ্রিজ ছাড়াই থাকবে জিনিসটা। তো চলুন একটা জার নিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, বেশ বড় মতো জার নিয়েছি, নিয়ে আমি একে একে সবটাই দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার পুরোটা দিয়ে দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কাঁচের জারের মধ্যে তুলে নিয়েছি। কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন, কোনো কালার ফুড আমি ইউজ করিনি, কোনো জিনিসই ইউজ করিনি, তার সত্ত্বেও এত সুন্দর কালার। তো আপনারাও কোনো জিনিস ইউজ করবেন না, কোনো কালার দেবেন না বা কিছুই দেবেন না, এত সুন্দর কালার চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার এতটা হয়েছে, প্রায় 4 কিলোর মতো টমেটো আমি নিয়েছি, যেহেতু 5 কিলো টমেটো নিয়ে এসেছিলো সেখান থেকে আমি কিছু রেখে দিয়েছি, আর 4 কিলো টমেটো নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটা অসাধারণ। তো বাড়িতে এরকম স্বাস্থ্যসম্মত টমেটো সব বাড়িতে তৈরি করে নিন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই।